আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আমাদের মুরগিগুলোর একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমাদের এই মুরগিগুলোর বয়স 26 দিন। তো দেখতে পাচ্ছেন যে খাবারগুলো বন্ধ রাখা ছিল দুপুর থেকে। তো এখন 5টার বেশি বাজে। তো 5টার পরবর্তীতে আমরা খাবারগুলো নামাই দিতেছি। তো অনেকে প্রশ্ন করতে পারেন কেন খাবার বন্ধ রাখলেন। সবগুলো মুরগি যে একসাথে খাবারের জন্য দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কারাকারি করে খাবার খাচ্ছে। অনেকে হয়তো ধারণা করতে পারেন যেভাবে খাবার বন্ধ রাখলে মুরগি পারাপারি করে খাবার খেলে তাদের অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসলে বিষয়টা তা না। আমরা এটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করছি। মানে মুরগির বয়স যখন 14 দিন থাকে তখন থেকে আমরা এইভাবে খাবার বন্ধ করে রাখি। প্রথমে 1 ঘন্টা, তারপর পরবর্তী দিন 2 ঘন্টা, তারপরের দিন 3 ঘন্টা, এইভাবে করে আস্তে আস্তে আমরা বর্তমানে এখন 5 ঘন্টা, মানে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত 5 ঘন্টা আমরা এখন খাবারগুলো বন্ধ রাখি। এবং সাথে সাথে দুপুরে পানিতে খাবার স্যালাইন চালাই, যাতে করে গরমের কারণে মুরগির সমস্যা না হয়, সেই জন্য এই ব্যবস্থাটা। তো অনেকে হয়তো বলতে পারেন যে হয়তো ইদানিং কয়েকদিন একটু গরমের তাপমাত্রাটা একটু কম যাইতেছে, তারপরেও কেন বন্ধ রাখার প্রয়োজন বা স্যালাইন খাওয়ানো কেন প্রয়োজনীয়তা পড়লো। তো সেটার উত্তর আমি বলবো, কন্টিনিউ করতে হয় বিষয়টা। কারণ হঠাৎ করে আমরা যদি এগুলি মানে এইভাবে না প্রচেষ্টা না করি, তো হঠাৎ করে কোনো একদিন যে অনেক অতিরিক্ত গরম থাকে, অতিরিক্ত তাপমাত্রা থাকে, ওই দিন আবার এই যদি খাবারটা এরকম বন্ধ করে দিই হঠাৎ করে 4-5 ঘন্টা খাবার বন্ধ রাখার পরবর্তী আবার খাবার যখন চালু করে দিব, তখন হঠাৎ করে অনেক মানে এই দ্রুত অনেক খাবার খাইতে গিয়ে মুরগির সমস্যা হয়, স্ট্রোক করে মুরগি মারা যায়। মানে হঠাৎ করে একদিন খাবার বন্ধ রাখলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এটা যদি প্রসেসটা যদি কন্টিনিউ চলতে থাকে, প্রথমে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম করে চলতে চলতে এরপর মানে লাগাতার 5 ঘন্টা করে খাবার বন্ধ থাকবে। যদি মাঝে মধ্যে আবহাওয়া ঠান্ডা থাকে তবুও আমরা এই সিস্টেমটা চালুই রাখি। কারণ এটা বন্ধ করলে হঠাৎ করে যদি কোনোদিন গরমের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে আবার ওই দিন খাবার বন্ধ রাখলে ওই দিন মানে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর যদি প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে তাহলে ওই সম্ভাবনাটা থাকে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এই বিষয়ে। তো আমাদের মুরগি বয়স আজকে 26 দিন। এখানে 1200 মুরগি খাবার খাইছে, প্রায় 40-42 বস্তা খাবার খাইছে 1200 মুরগিতে। এবার এসে গতকালকে রাত্রে কয়েকটা মুরগি মাপলাম, এবার এসে 1350 গ্রামের মতন ওজন আছে এবার এসে। তো আজকে মুরগির বয়স 26 দিন। আমি আরও কিছুদিন মুরগিটা রাখবো। আজকে যেহেতু 27 তারিখ, আমি মুরগি বেচার মানে নিয়ত করছি এই মুরগিগুলো আমি 9, 10, 11 জুলাইয়ের 9, 10, 11 তারিখে মুরগিগুলো বিক্রি করবো। তো সেই ক্ষেত্রে আরও 10-12 দিন আমি মুরগিগুলো পালন করব। তো অনেক বলতে পারেন এত লম্বা সময়, এত বেশি দিন ব্রয়লার মুরগি পালন করে। তো অনেক অনেক ভাইয়েরা 28 দিন, 30 দিন, 32 দিন মুরগি বিক্রি করে ফেলে। আমি আমার মুরগিগুলো একটু বেশি সময় ধরে পালন করি। আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি গত বেচেও 39-40 দিন আমি মুরগি পালন করছি। তো গত বেচে যারা ওই সময় যারা মুরগিগুলো লালন পালন করছে, ওই সময় যারা মুরগিগুলো বিক্রি করছে কোরবানি ঈদের আগে আগে, তো তারা কেউ আমার জানার মধ্যে মানে অধিকাংশ বেশিরভাগ খামারই মানে লস খাইছে। হ্যাঁ, অনেকেই চালানটাও তুলতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমি লস খাই নাই, যদি আহামরি কোনো লাভ টাভ পাইনি, তবে পারিশ্রমিক হিসাবে কিছুটা পাইছিলাম। এর একটাই কারণ, আমি মুরগিগুলো বড় করতে পারছি। আর মুরগিগুলো বেশি সময় ধরে পালন করলে, মুরগিগুলোর ওজনটা একটু বেশি নিয়ে আসতে পারলে, বড় করতে পারলে উৎপাদন খরচটা কম আসে। উৎপাদন খরচ যত কমবে তত আপনার লসের সম্ভাবনা কমে যাবে। বর্তমানে যে বাজার আছে, যদি এরকমই বাজারটা থাকে তাইলে আমি আশা করি আমার লস হবে না। যদিও আহামরি কোনো লাভ হবে না, তবু পারিশ্রমিক হিসাবে কিছু পাবো, লস হওয়ার সম্ভাবনা নাই এই বাজারে। আর যদি আল্লাহর রহমতে যদি এই 8, 9, 10 তারিখে বেতনের বাজার আর কি, ওই সময় আমরা বলি বেতনের বাজার, তো ওই সময় যদি কিছুটা বাড়ে একটু বাড়লে বাজারটা, তাহলে আলহামদুলিল্লাহ ভালোই লাভ হবে। তো এই জন্য আর কি
আমি ওই টার্গেটটা নিছি যে বেতনের বাজারে 9, 10, 11 এই 3 দিনের মুরগিগুলো বিক্রি করব। তো আল্লাহর রহমতে মুরগিগুলো এখনো পর্যন্ত সুস্থ আছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। আমার এই 1200 মুরগি থেকে 11 পিস মুরগি আমার এই পর্যন্ত নষ্ট হয়েছে, আর বাকি সব আল্লাহর মধ্যে ঠিক আছে, একদম সুস্থ আছে মুরগিগুলি। যদি বিক্রি আগ পর্যন্ত সুস্থ রাখতে পারি তবে ইনশাল্লাহ আমি যে টার্গেট নিয়েছি 9, 10, 11 মানে বয়সটা প্রায় 40-এর কাছাকাছি, আর 30, 29 বা 40 দিন হয়ে যাবে, মানে এই সময় পর্যন্ত আমি লালন পালন করবো। আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে তাই হয়তো তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। কারণ বর্তমান যে বাজারটা আছে এই বাজার থাকলেও আশা করি লস হবে না, আহামরি লাভ না হলেও পারিশ্রমিক হিসাবে কিছুটা পাবো। আর যদি আল্লাহর রহমতে বাজারটা একটু বেড়ে যায় তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাভ হবে। আর যদি বাজার যদি কমে যায় তো কিছু করার নাই, নসিব যা আছে তাই হবে। তো অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা আর বড় করতে চাই না, এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।